ও মানে পশু পাখি বন্ধু মান। এর আগে বগরির সাথেও এই ধরনের ঘটনা ঘটছে, এই এলাকার লোক সবাই জানে। মেয়ে বাড়ি মানে ভয়ে মেয়ে দৌড় দিয়ে এসে এই বাড়িতে উঠে তারা জানাছি বিধে আমরা তো এলাকার বাসী জানতে পারি। আপন শ্বশুর ছেলের বউয়ের সাথে এটা করছে। হ্যাঁ, ঘরের ভিতরে যে আমি কান দিছি, কান্দে সেরে ফির বাড়ায় শিখেছি আপা বাপ বেরি তুমি এটা কেমনে করলা। প্রতিদিনের মতোই নিজের আপন শ্বশুরকে খাবার বেড়ে দিচ্ছিলেন এই পুত্রবধূ। এ সময় শ্বশুর তার হাতে। দর্শক, মানুষ কতটা নিচু মনের নিকৃষ্ট হলে পারে নিজের ছেলের বউর সঙ্গে সেমন পরকীয়া অর্থাৎ ধর্ষণ। দুইটার কোনোটাই কি সম্ভব? ধর্ষণ নাকি পরকীয়া কোনোটার যদি সম্ভব হইতো তাহলে পৃথিবীতে মা বাপ এই শব্দটা থাকতো না। কিন্তু এমন একজন নরপিশাচ শ্বশুর যে তার ছেলের বউকেও ছাড়ে দেয় নাই। সেই ছেলের বউর সঙ্গে এই কাজ করতে গিয়ে হাতে নাতে ধরা খায় এলাকাবাসীর হাতে। এক পর্যায়ে তাকে ধরে গণধোলায় দেওয়া হয়। এখন সাধারণ জনগণ থেকে তার কঠিন শাস্তির দাবি করছে। চলুন আমরা এলাকার জনগণ থেকে তার ও মানে পশু পাখি বন্ধু মান। এর আগে বগরির সাথেও এই ধরনের ঘটনা ঘটছে, এই এলাকার লোক সবাই জানে। মেয়ে বাড়ি মানে ভয়ে মেয়ে দৌড় দিয়ে এসে এই বাড়িতে উঠে তারা জানাছি বিধে আমরা তো এলাকার বাসী জানতে পারি। আপন শ্বশুর ছেলের বউয়ের সাথে এটা করছে। হ্যাঁ, ঘরের ভিতরে যে আমি কান দিছি, কান্দে সেরে ফির বাড়ায় শিখেছি আপা বাপ বেরি তুমি এটা কেমনে করলা। প্রতিদিনের মতোই নিজের আপন শ্বশুরকে খাবার বেড়ে দিচ্ছিলেন এই পুত্রবধূ। এ সময় শ্বশুর তার হাতে পায়ে তেল দিবে বলে তেলের বোতল এনে দেন এই পুত্রবধূ। তেলের বোতলে তেল না থাকার অজুহাতে সেই তেলের বোতল দিয়ে পুত্রবধূকে আঘাত করেন বলে জানান এই ভুক্তভোগী। আমি একদিন ঘরের ভিতরে গেছি, আমার শ্বশুর দেবো কাউকে দিনে ইচ্ছে ভাত খাবে, তা আমার কয় বউ ভাত বেড়ে নিয়েছে। আমি কি ঘরের রুটি গেছি যা করছি হাত মুখে তেল দেবে, তেলের বোতলে কি তেল নেই। আমি কইছি যে আপা এই তেলের বোতল না তেল নাই, আমার খুচরের থেকে বিয়ে করে নিয়েছে তো উনি করছে ভাইডের মধ্যে তেলের বোতলে বলে তেল নাই, তেলের বোতলটা নিয়ে এসে আঘাত করছে মানুষে ওই তেলের বোতল দিয়ে। এই পুত্রবধূ তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। এই ভুক্তভোগী জানান এ সময় তার শ্বশুর তার মুখ চেপে ধরে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে। শুক্রবারের দিন হচ্ছে আমার এক হাত দিয়ে মুখ ছাপে দিচ্ছিল, আর হাত দিয়ে বহে হাত দিচ্ছিলেন। শ্লীলতাহানির শিকার হওয়া এই পুত্রবধূ বলেন এই ঘটনা তার স্বামী শাশুড়িকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি, উল্টো তার উপর পুরো দোষ চাপান। ফির আমার স্বামী কইছি, আমার স্বামী কয় আমি কি করি। ফির আমার শাশুড়ি কইছি কয় ভাত খাবা না দেখলে ভঙ্গি সঙ্গি করে অনেক নানান ধরনের কথা কিছু। তোমার শ্বশুরের নাম কি? আব্দুল রাজ্জাক ভিক্ষু। শ্বশুরের এমন কর্মকাণ্ডের হাত থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য এই পুত্রবধূ এলাকার কয়েকজনের কাছে ঘটনা খুলে বলেন। আমি আমার শাশুড়ি কইছি দুটো আমার শাসন করলো না, এখন তো আমার দুই একজনের জানা নেই রুচি ফিরছি পরিবর্তে যে আমাকে ধরবে। আমি যদি ফির কই যে আমার সাথে দিয়ে আরো ইন্ডিয়া করছে, ফির পরিবর্তে গ্রামের লোক কি করবে যে তুমি এটা তুমি তো আগে জানালে না। এলাকাবাসী জানান এই ঘটনা জানাজানি হলে নির্যাতনের শিকার হওয়া এই পুত্রবধূ উল্টো তার স্বামী তার উপরই শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। 10 জনের জানা আছে ভাই আমাকে বাঁচান, আমাকে সমাচার করতেছে আমার শ্বশুর। আমি তো আমার নির্যাত থাকতে চাই, আপনার বিচার না করেন তাহলে নিজের জীবন নিজেই শেষ করবি। তখন গ্রামে এসে মনে করেন দেখা ধরছে, ধরা পড়া মেয়েটা ইয়ে করে সেবে আসছে অসমী আসছে আশাশায় মানুষের বুদ্ধি দিছে অব্বক সমানে কিল ফেলাছে, সমী কিল ফেলাছে খবর নেই। মানে বাপকে কিছু না বলে ছেলে তার বউকে কিল ফেলাছে বুঝছা। তখন মনে করেন মানে মারতেছে, হ্যাঁ মারতেছে। তখন গ্রামে এসে গেছে কেরা তো বাবা কিছু না খাচ্ছে, বউ যা কিল ফেলাছে তখন ওটা তো হাজার হাজার মানুষ। ওই ছেলের নাম কি? খোকন। খোকনের বউ। খোকনের বউ মানে তখন মনে হন গ্রামে চারা তখন অভ্যস্ত। এলাকাবাসী জানান সেই শ্বশুররূপী লম্পটের চরিত্র এমনই। এর আগেও শ্বশুরের এমন কর্মকাণ্ডে দুটি ছেলের বউ বাড়ি ছেড়ে চলে গেছে। তারা বলেন এর আগে এর চেয়ে জঘন্য ঘটনা ঘটিয়েছেন তিনি। ও মানে পশু পাখি বন্ধু মান। এর আগে বগরির সাথেও এই ধরনের ঘটনা ঘটছে, এই এলাকার লোক সবাই জানে। ঠিক আছে, এলে ভিক্ষু ওই মেয়ের পশু পাখি মানে বিস্তারিত বলেন। ছাগলের সঙ্গেও এইরকম আচরণ গুলো করছে, এরকম প্রমাণ আছে। এই জন্য এলাকার লোকের কাছে যখন এই মেয়েটা বিশেষ চাইছে, এলাকার লোক সবাই মানে একত্রিত হয়ে মানে এই ঘটনা তুলে ধরছে। নিজের ছেলের বউ নিজের ছেলের বউয়ের গাও তো হাত দিয়েছে। এর আগে দুটো ছেলের বউ চলে গেছে এই ঘটনার কারণে। তবে এই পুত্রবধূর স্বামী খোকন দাবি করেন তার বাবা তার স্ত্রীর সাথে এমন কিছুই করেনি। তার স্ত্রী ফোনে অন্য ছেলেদের সাথে কথা বলতো।
এই কথা বলতে না দেওয়ার কারণেই তার বাবার উপর এমন অভিযোগ এনেছেন তার স্ত্রী। কি ঘটনা বলো দেখি, তোমার বইয়ের কি ঘটনা? আবার কিছু করে নাই, সব মিথ্যা কথা বলে যারা কি করতেছে। মানে আপনার ছেলের বউ ও একটা মোবাইলে অন্য এক ছেলের সঙ্গে কথা বলে, সেটাকে বলার কারণে বদনাম ভাই করছে। দর্শক, গ্রামবাসী চাচ্ছেন সঠিক বিচার। পাবেন কি গ্রামবাসী সঠিক বিচার? ছেলে পারবেন কি বাবাকে মেনে নিতে? এমন ত্রিমুখীয় প্রশ্নর অভাব নাই। তীর ছুঁড়ে আঙ্গুল উঠে সেই ছেলের দিকে। তবে ছেলের এই পরিস্থিতিতে কি করা উচিত তা আপনারা জনগণরাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং প্রত্যেকটা ঘরে ঘরে এরকম কুলাঙ্গার শ্বশুর থাকলে তাদেরকে অবশ্যই খুব শীঘ্রই বাড়ির থেকে সরিয়ে দিন। এমন পরিস্থিতিতে গ্রামবাসীর আবেদন।